কালকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করলাম। তারপর থেকে মানে হোটেলে এসছি, রেস্টুরেন্টে খেতে, খাবার অর্ডার করে দিয়েছিলাম, তো সেই পর্যন্তই রেখেছিলাম। তো আজকে আবার সেখান থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে আমরা রেস্টুরেন্টে বসে বসেছি খাবারের অপেক্ষায়, কেননা অনেকটাই লেট হয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। আর আজকের সমস্ত খাওয়া দাওয়ার ট্রিট হচ্ছে পায়েলের আর গুড্ডুর তরফ থেকে লাঞ্চ আর ডিনার দুটোই। তো এখানে খাবার অর্ডার করে দিয়েছি। এখানের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর না, কি বলবো। আর আমরা সিটটা চেঞ্জ করে আরও ফ্যানের দিকে বসেছি, তোমরা দেখলেই। আর এখানে খাবারগুলোও কিন্তু সত্যিই ভালো ছিল। আর এখানে রায়তাটা দেখো কতটা সুন্দর। আর তোমরা ভাববে যে আমরা এই সমস্ত খাবারই বেশি খাচ্ছি, সি ফুড কেন খাচ্ছি না, যে গোয়াতে গেলে সমুদ্রের পাশে গেলে সবাই সি ফুডটাই খায়, কিন্তু আমরা চারজনের কেউই পছন্দ করি না। আর আমরা, তোমরা দেখেই থাকবে, মাছ টাছ আমরা বেশি খাই না, আর মাটনও খাই না, আমি শুধু চিকেনই খাই। তো তার জন্য সি ফুড আমার একদমই পছন্দ না, আমাদের কারোরই পছন্দ না। তো সেটা তার জন্য আমরা কেউ খাইনি। আমাদের খাওয়া দাওয়ার একটু আলাদা, তার জন্য যেটা আমাদের পছন্দ, যেটা খেয়ে শান্তি পাবো সেটাই খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের বাইরে দেখো, এই রেস্টুরেন্টটাও দেখিয়ে দিচ্ছি বাইরে দিয়ে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফিতুর রেস্টুরেন্ট, আর এটা আঞ্জুনা বিচে যাওয়ার আগে পড়ে। আর এই রেস্টুরেন্টের সামনে অনেক বড় মানে মার্কেট আছে, এখান থেকেও খাওয়া দাওয়া করে আরামসে কেনাকাটা করতে পারবে। এবার চলো হোটেলে গিয়ে যাবো হচ্ছে পুলে, ওইখান থেকে আবার কন্টিনিউ। এখান থেকে চলে এসেছি, এখন যাচ্ছি আমরা পুলে। তো পুলে যাওয়ার জন্য कल पुल में नहीं जाना, कल परसों कपड़ा नहीं सूखेगा तो फिर प्रॉब्लम होता। আরে আমাকে কথাটা বলতে দাও আগে। তো কালকেও আমরা 1.5-2 ঘন্টা ছিলাম পুরে, কিন্তু কালকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। আজকে যাচ্ছি, কালকে যাবো কিনা এখনো ঠিক নেই, উনি তো যেতে না করলো, কিন্তু ঠিক নেই। আমি মানা করেছি। তুমি মানা করেছো? দেখি। আর এই যে আমি এইটা পরলাম যাওয়ার জন্য, স্নান করার জন্য পুলে। এখন আজকে না বেশি টাইম নেই, আজকে আমাদের আস্তে আস্তেই অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার দেখতেই পাচ্ছ মুখের কি অবস্থা হচ্ছে রোদের মধ্যে। স্ট্যান্ড পরে একদম যেটুকু ডিজাইন করা ছিল না ড্রেসটা, পুরো সেইটুকু ডিসকালার হয়ে গেছে। তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে পুলে, তারপরে আবার এসে চেঞ্জ করে আবার যাবো রাত্রিবেলা অন্য একটা বিচে, যেটা এখানকার সব থেকে ফেমাস বিচ, গোয়ার বাগা বিচ। তো সেখানে যাব, আমরা যাব, শপিং করব। চলো চলো চলো। এবার সুইমিং পুলে বেশি তো ভিডিও করতে পারবো না, কারণ ভেজা থাকবে, একটুখানি মানে তোমাদের একটু দেখাবো শুধু। চলো, পুলে চলে এসেছি। ওই যে পায়েল আর উনি রুম সার্ভিস করে তারপরে আসছে। তাহলে দাঁড়াতো এখানে একটা ফটো তুলে পুলের এখানে। জলটা এদিকে গুড্ডুর হাইটের থেকেও বেশি না, জালি লাগানো মনে হচ্ছে শুধু মুখটাই বাজছে। কালকে 2 ঘন্টা ছিলাম, দেখি আজকে কতক্ষণ করি, কিন্তু আজকে বেশি টাইম নেই। আজকে আমরা 5টার সময় আসলাম, কালকে 2টোর সময় এসেছিলাম। আজকে অনেক দূরে গেছিলাম, ওই ফোর্ট মোট অনেক কিছু, তার জন্য। আর মুখের অবস্থা দেখতেই হয়েছে। উনি আসেনি, আমি তো বললাম এমনি সার্ভিস করবে, ততক্ষণ আমাদের 10-15 মিনিট বেশি হয়ে যায় চান করা। তো আমরা একটু এনজয় করে নিই। পায়েল দেখতে পাচ্ছ এখানে খাওয়ার আগে চান করে তারপরে আবার আসছে। লাগছে একটা এখান থেকে এখান থেকে এখান থেকে ওই এখান থেকে লাগবে লাগা। কালকে যে পায়েল কতবার পায়েলকে উল্টে উল্টে ফেলেছে, কিন্তু কালকে 1 2 3 কি ঠান্ডা আজকে টাইম লেগে গেছে না। শুনিয়ে চলে এসছে যে চান করতে। আমার অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের পায়েল, গুড্ডু, ওই যে গুড্ডু
চলো আমরা আরেকটু একটু চান করে নিই, তারপরে তো যখন যাবো আবার তখন বেরোনোর সময় আবার তখন Good evening. Welcome back to our channel and welcome back to a new and another round of vlogs. তো এখন আমরা যাচ্ছি পায়েল আর গুড্ডুর অ্যানিভার্সারি ডিনার করতে। আগে ওদের রুমে যাব, কেক কাটা হবে, তারপরে এখান থেকে যাব। আর আমার ড্রেসটা তোমাদের একটু দেখিয়ে দিই, না ধরো, এটা ওনার কাজ রেডি হওয়ার পরে। এই হচ্ছে আজকে আমার, এই যে তোমাদের দেখিয়েছিলাম না একদিন উনি এনেছিল এরকম বুটটা, এই ব্যাগটা আমি অনেক দিন আগে কিনেছি H&M থেকে, আর আজকে প্রথম নিলাম। আর এই ড্রেসটা আমার ওনার দেওয়া প্রথম ভ্যালেন্টাইন ড্রেস। তো এই ড্রেসটা আজকে আবার কতদিন পর পরলাম, অনেক বছর পর পরলাম। তো চলো এবার ওদের রুমে যাই, কেক ফেক কাটা হোক, তারপরে যাবো আবার বাগাবি। তো পায়েলদের এই যে এখন অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছে, কেক কাট। এবার কখন অর্ডার করলি? ও, তার জন্য তোদের দরজারও এতবার আওয়াজ পেলাম। আর এটা আজকে সাজিয়ে দিয়েছে ওদের, ওরা যখন এসেছিল তখন সাজানো ছিল না, আমাদের রুমেরটা ছিল, তোদের রুমেরটা কালকে সাজিয়ে দিয়েছে, না আজকে দুপুরবেলা সাজিয়ে দিয়েছে। দো হাঁসো কা জোড়া, हंस नहीं है তো ये এই যে কেক टॉवल है না, কাটলাম ধরো কি বলবো হ্যাপি অ্যানিভার্সারি। গ্যাস লাইট নেই না ফু দাও, এমনি ফু দাও। এমনি ফুদি তো হবে না সব আমাকে আগে থাকতে তাই তো। Anniversary. অ্যানিভার্সারি প্রেস করো হ্যাঁ बस चलो খাও, পুরোটা খেয়ে নে, পুরোটা খাইয়ে দে। কেকটা ভালো না ভালো না? কোথা থেকে পছন্দ করে নিয়ে এসছো তুমি? 2150 রুপিস কেক হ্যাঁ, এত দাম? আমি তো গিয়ে ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ না দিদি তোমরা একটু খাবো হ্যাঁ একটু একটু কেন খাবে? আরে এখন দিদি তারপরে দিয়ে দিচ্ছি খেয়ে নি পুরোটা হ্যাঁ खा लिया? और खाएंगे? खा लीजिए और थोड़ा, एक पीस काट, হ্যাঁ এক পিস কেটে দে, আমি খাবো না তো জিজুকে দে। बैठिए। এটা বিছানা না এটা লেপ তো আমরা বাঁকা বিচি রাস্তায় চলে এসেছি। রাত্রেবেলা কত সুন্দর লাগে, দেখো সব রেস্টুরেন্টগুলো কি সুন্দর, সব লাইটিং করা জিনিসপত্রগুলো দূর থেকে দেখে একদম ঝকমো করছে। দেখো রিসর্ট, আর এখানে সব এমন ধরনেরই ড্রেস পাবে, সব প্রত্যেকটা দোকানে। জামা কাপড়ের দোকান মানেই এরকম ড্রেস। আর এই সমস্ত দোকানগুলো অনেক বেশি, আর এই দোকানগুলো তো অনেক বেশি। এখানে তো লোক আসে চিল করতে, চিল বিয়ার খেয়ে চিল করতে আসে। এখানে চার্চগুলো কি সুন্দর করে সাজানো থাকে সব সময়। পার্কিং এর এখানেও কি সুন্দর একটা চার্চ। কি এখানে বোট চলে? হ্যাঁ, বোটে রাত্রেবেলা তো বন্ধ থাকবে না। আর এখানে দেখো, এখানে সব বিচ সাইড রিসর্ট রেস্টুরেন্ট, কি সুন্দর লাইটিং দিয়ে, কি ভালো লাগছে দেখতে। খোলা চোখে আরো বেশি ভালো লাগছে ना। कैमरा में उतना समझ में नहीं आ रहा है, खाली आंखों से ज़्यादा समझ में आ रहा है। और समुंदर का कितना ज़्यादा लहरें, ঢেউয়ের আওয়াজগুলো কি ভালো লাগছে। দেখি আমরা এখন এখানে কোথায় ডিনার করি। তো এটা হচ্ছে বাগা বিচের একদম এন্ড, আমরা যেখানে এসেছি। আর ওই দিকে দেখো একদম পুরো একদম ওই পর্যন্ত, যেই পর্যন্ত লাইট দেখো সব এরকম বিচের সাইডে সব রেস্টুরেন্ট এরকম। এই রাতের বেলা সমুদ্রের ধারে এরকম রেস্টুরেন্টগুলো আর বাগা বিচটা এখানে লেখা আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এত
এত গান চলছে না, তার জন্য এখানে আর মানে এমনি কথা বলে ভিডিও করতে পারছিলাম না, কেন প্রত্যেকটা রেস্টুরেন্ট আছে এখানে, দেখতেই পাচ্ছ কত রেস্টুরেন্ট সাজানো একটার পর একটা। তো সবকটা রেস্টুরেন্টে আলাদা আলাদা গান চলছিল, তার জন্য একটু ভয়েস ওভার দিতে হলো, নাহলে ভেবেছিলাম এটা কথা বলেই করব। তো আমরা একটা রেস্টুরেন্ট বেছে নিয়েছিলাম, সে যেখানে খাওয়া দাওয়া করবো, মানে ডিনারটা করব। আর এখানে দেখো লাইটিংগুলো, আমরা বসেছি পুরো ভূতের মতো লাগছে। এখানে প্রত্যেকটা টেন্টে আলাদা আলাদা লাইট ছিল, আলাদা আলাদা কালারের। তো এখানে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর তোমাদের একটু আশেপাশের ভিউটা দেখিয়ে দিই। আর মুখটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে এখন এই লাইটের জন্য। আর আরেকটা বিশেষ কথা যেটা, এই যে এখানে এত সুন্দর সি বিচের মানে সাইডে আমরা খেতে বসেছি, এত সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, কিন্তু সেখানে খেতে পারিনি। এখান থেকে আমরা উঠে চলে গেছিলাম, তার কারণ এখানের এই রেস্টুরেন্টগুলোতে এমন একটা জিনিস পাওয়া যাচ্ছিলো যেটা আমরা খাই না, ওইটা আমরা মানে দেখলেই কেমন লাগে, ওই তার জন্য ওইখান থেকে উঠে চলে গেছিলাম। তোমরা বুঝতেই পারছো কি পাওয়া যেতে পারে। তো সেখান থেকে চলে গিয়ে আমরা স্কুটির ওখানে দাঁড়িয়েছিলাম, ওরা মানে পার্কিং থেকে স্কুটি নিয়ে আসছিলো। ততক্ষণে এই শপটাতে দেখো পাথরগুলোতে মানে কি সুন্দর লাগছিল, এরকম সব পাথর বিক্রি হচ্ছিলো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তারপরে এখান থেকে এই পাথরেরগুলো দেখে তারপরে আমরা চলে গেছি যে জায়গায় ডিনার করব সেই জায়গায়। তো কোন জায়গায় সেটা দেখাচ্ছি। এখানে দেখো পাথরগুলো দেখিয়ে দিলাম। তারপরে এখান থেকে একটু ফুচকা খেয়ে তারপরে আমরা গেছি। এই যে ফুচকা দেখতে পাচ্ছ, মানে অনেকক্ষণ ধরে কিছু খাচ্ছিলাম না, তো খেতে বাইরে ঘুরতে গেলে তো খেতে ইচ্ছা করে। তো এখানে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে দুপুরবেলা যেখানে লাঞ্চ করেছি সেইখানেই আবার চলে এসেছি, কারণ এই জায়গার খাবারটা এতটাই সুন্দর ছিল। আর অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ। আর বাইরের মার্কেটটা দিনের বেলা একরকম ছিল, এখন রাত্রেবেলা দেখো এই যে হ্যান্ডক্রাফটের দোকানটাতে এতটাই সুন্দর লাগছিল। ভেবেছিলাম যাব এখানে ডিনার করার পর, কিন্তু আমরা ডিনার করতে করতে এতটাই লেট হয়ে গেছে, তো আমাদের ওইখানে যাওয়া হয়নি। আর এখানে দেখো লাইভ মিউজিক হচ্ছে, তোমাদের একটুখানি গানও শোনাবো। মানে এত সুন্দর সুন্দর হিন্দি গান মানে করছিল না, খুব ভালো লাগছে। চারপাশটা একটু দেখিয়ে দিলাম। দেখেছো দিনের বেলা একরকম ভাইব আর রাত্রেবেলা আরেক রকম। তো আমার এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। পুরো একদম ডিনারটা একদম জমে গেছিলো, কারণ এত সুন্দর মিউজিক হচ্ছিলো। আর চারপাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। তোমরা যদি কেউ গোয়া এসে থাকো তো অঞ্জনা বিচের সামনে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো। খাওয়া দাওয়া খুবই ভালো, আর দেখতেই পাচ্ছ কেমন সুন্দর। আর এখানে গান শুনতেছিলাম খাওয়া দাওয়ার পরে। আর খাওয়া দাওয়া তো ভালোই ছিল, তার জন্য আবার এখানে এসেছি। তো এই ছিল খাবার দাবার। তো এই খাওয়া দাওয়া করে আমাদের যেতে যেতে 12:30টার মতন হয়ে গেছিলো। তো হোটেলে গিয়ে আবার 12:22 বাজে এইমাত্রই আসলাম। ওনার চেঞ্জ হয়ে গেছে, আমার এখনও চেঞ্জ হয়নি, কারণ আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, তার জন্য মানে চেঞ্জ করে নিয়েছে। উনি এখন ঘুমাবে, আমার একটু এডিট করবো, টিভি দেখবো, IPL চলছে। আর উনি এখন মানে হয়ে গেছে যেটা কি বলে টেলিকাস্ট দেখছে, রিপিট টেলিকাস্ট। তো এখানে না মানে রাস্তা এত রাতে আমরা এসেছি, মনেই হচ্ছিল না যে এত রাতে আমরা বেরিয়েছি। 8-9 বাজে, হ্যাঁ এরকম টাইমে, মানে মেয়েরাও এত রাতে বেরোচ্ছে, মনে হয় জায়গাটা অনেকটা সেফ। একা দেখলাম একটা মেয়ে স্কুটি নিয়ে গেল, অনেকগুলো মেয়ে এরকম গেছে। क्या बोलो, मैं जो तुमको बोला क्या नोटिस किया? पहले कभी हमने लास्ट 2-3 बार में नोटिस नहीं किया था मंदिर। यस। তো এবার সত্যি আমরা এখানে এসে অনেকগুলো মন্দির দেখেছি, আমরা আগে এসে এরকম মন্দির দেখিনি। এখানে তো সব খ্রিস্টানরা থাকে, তার জন্য খ্রিস্টান চার্চ অনেক অনেক বেশি। চার্চগুলো না এত সুন্দর করে সাজানো থাকে, রাত্রেবেলা দেখলে পুরো একদম চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর সাজানো থাকে। আমরা কালকে যাব যেখানে, সেখানে তো তোমাদের দেখাবো, কালকে চার্চও দেখাবো। কালকে এখনও তোমাদের একটা চার্চ দেখায়নি, হয়তো রাত্রেবেলা যাওয়ার সময় একটা দেখিয়েছি, কিন্তু আর দেখায়নি, এত সুন্দর করে সাজানো থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার পায়েলের অ্যানিভার্সারি সেলিব্রেট, খাওয়া দাওয়া আর আমাদের ঘোরাফেরা? তো আমি এখন এই ভিডিও গোয়ার ব্লগগুলো পার্ট ওয়াইজ করছি, কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে অনেক বড় ভিডিও হবে, অনেক বড় ভিডিও তোমাদেরও ভালো লাগবে না, আর আমারও অত বড় এডিট করতে খুবই সমস্যা। তার জন্য আমি সব পার্ট পার্ট করব, ছোট ছোট করে করব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।